এই গাড়ল যে তুমি মানে লালন পালন করতেছ, হ্যাঁ, সেটা হচ্ছে কতদিন ধরে? গাড়ল আনছে 6 মাস হয়েছে। 6 মাস। 6 মাস। প্রথম অবস্থা কতটা দিয়ে শুরু করেছিলেন, কয় পিস দিয়ে? প্রথম অবস্থা আনছি 20টি, আবার দিয়ে আনছি আবার আরো এই 30টি। এই চাচা, বিশেষ হচ্ছে যে যারা মানে নতুন গাড়লের খামার শুরু করবেন বা গাড়ল মানে লালন পালন করতে চাচ্ছেন, তারা প্রথম অবস্থা ফার্স্ট কয়টা গাড়ল দিয়ে শুরু এই করবেন? 5টা কি 10টা এবার গিয়া উড়ন যায়, মানে এভাবেই এবার এলাকা বেশি মানে করলে আপনার হয়তো পরিচয় জানবে না, তখন লসের মুখে পড়ে যাবে। হ্যাঁ, 8টা মারিয়া বেশি অংশ না নেওয়া, কি 10টা নিয়োগ কি 5টা নিয়োগ নিয়ে এবার বাড়াও। মনে যে 10টা কিনলো, 10টা নিলে যদি 1 বছর পালে একটা পাডা এই 9টা এই হাডি, যদি এইডিও হরাতে 1 বছরের মাঝে এই 9টা মনে যেন 1 করে বাচ্চা দিলেও 18টা বাচ্চা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 বছরে 18টা বাচ্চা। 18টা বাচ্চা থাকলে 18টা বাচ্চা থাকলে আমার লস কিনু মানি আইয়া না এটা। আমি তো এটা মানে আমি গৃহস্থী করবাম না, আমি এই বেড়া ভালবাম। আমার তো এই যন্ত্রণা এইটা আর এর পরে দেওয়া হন আমার কত হইলো দেন আমার 2 বাস্তিরা যখন বিদেশ যাবে তখন আমি এটা আমি সারিয়া দিলাম, এটা আমি রাখতাম না, আমি সারিয়া দেওয়ার নিয়ত করতাম। ও মানে যদি আমাদের কোনো দর্শক নিতে চান তাহলে আপনি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবাম 10 কাইলে আমি আল্লাহ 5টা নিয়ে 10টা নিয়ে কি ব্যক্তি নিয়ে আমি জালতে রাখি। আচ্ছা, গাড়লের আপনার হচ্ছে দাম কেমন, মানে প্রেগনেন্ট গাড়ল একটা? গারল এটা এন 20 আছে, 16 আছে, 15 আছে, এর নিচ্ছে আমার কিনো গারল নিচ্ছে ও, সর্বনিম্ন হচ্ছে 15,000। 15,000। এটা ফালতালে যা এটা ফালতারে এলাকা ব্যবসা আছে। এটা হচ্ছে যে গাড়ল বাচ্চা দেওয়ার পর কতদিনের মধ্যে হিট আসে? এই মাসে হো জায়গা 20-এর মাঝে লুই এলা 52টা মাঝে নন আবার আবার আছে 31টা। আচ্ছা আর এই যে বেচছি কিছু খাইছি, মানে এই আমার লসের ফালত নাই যে আমি মানে লাভ হই। ওখান আমার এটা কত লোক আমি বেচে আলবাম আমার 2 বাস্তি যাব বিদেশ আমার 16 লাখ টাকা আবার হরণ লাগে, মানে আমার এটা বিক্রি করে দেওয়ার লাগে এই লোক আমারটা। সম্মানিত নেট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আসলে ভিডিও শুরুতে দেখলেন, তো আমি আজকে আলোচনা করব আসলে গাড়ল কিভাবে পালন করবেন। আসলে ভাই, গাড়ল একটি লাভজনক ব্যবসা। প্রথমে চাচার গাড়ল শুরুতে ছিলেন 20টি, তারপর হয়েছে 52টি। তো আসলে ভেড়া ন্যাজ হয় ছোট এবং গাড়লের ন্যাজ হয় বড়। হ্যাঁ, আর বিষয় হচ্ছে ভাই, আপনি যদি একটা গাড়ল পাঠা থাকে বা 9টা যদি পাঠি থাকে, 1 বছরে আপনার 18 থেকে 20টা বাচ্চা হবে। ঠিক আছে, ছাগল কিন্তু এত পর্যন্ত বাচ্চা দেয় না, আর গাড়ল আপনার হচ্ছে বছরে 2বার বাচ্চা দেয়। প্রাপ্ত বয়সী একটি গাড়ল আপনার 1 থেকে 2 বছরের একটি গাড়ল একটা ওয়েট আসে 40 থেকে 45 কেজি। গাড়লে 2 বেলা চড়াতে হয় আপনার সকাল বিকাল। গাড়লে আপনি যত কাঁচা ঘাস খাওয়াবেন তত আপনি গাড়ল লাভবান হতে পারবেন। আর মোটামুটি শীতকালে অনেকেই ভাবেন যে শীতকালে গাড়লের হয়তো বা রোগ বালা হবে। ভাই, বিশেষ যে গাড়লের যে পশম আছে, এই পশমগুলো যদি আপনারা শীতকালে না কাটেন তাহলে আপনার রোগ বালা কম হবে, আমি যতটুকু আশাবাদী। আর এখানে বিভিন্ন জাতের গাড়লগুলো আছে, এগুলো হচ্ছে চাচা চড়াচ্ছেন। চাচা গাড়লগুলো বিক্রি করে দিবেন যদি মনে করেন যে আমার ইউটিউবে চ্যানেলের মাধ্যমে আমরা গাড়ল কিনবো। অনেকে নক দেন যে হচ্ছে ভাইয়া আমি গাড়ল কিনবো। ঠিক আছে, গাড়ল অনেকে মানে অনেকে ছাগল টাগল কিনতে চায়, তো তাই সেই ক্ষেত্রে বললাম। তো মোটামুটি গাড়লগুলো দেখে আসলে ভালোই লাগলো আমার। গাড়লগুলো আমি দেখতে গিয়েছিলাম। তো এইভাবে চড়ান, হ্যাঁ। আর
গাড়ল ভাই বাচ্চা দেয় বছর 2 বার। ছাগল কিন্তু বাচ্চা আপনার অনেক সময় দিতে সমস্যা হয়, হিটে আসে না বা দুধ হয় না। অনেক ছাগল দেখা যায়, কিন্তু গাড়লের ক্ষেত্রে এরকম না। আপনার হচ্ছে গাড়লের পর্যাপ্ত বাচ্চা হলে দুধ হয়, এবং হচ্ছে যে আপনার যে আপনার হিটের সমস্যা হয়, হ্যাঁ বাচ্চা হলে 2-3 মাস হয় না। আপনার বাচ্চা হওয়ার 20-25 দিনের মধ্যেই আপনার হচ্ছে যে আপনার গাড়ল আবার প্রেগনেন্ট হয়ে যাবে। তাহলে আপনি দেখেন কত সুবিধা। আর গাড়ল আসলে অনেকে গাড়লে অনেক মনে করেন ঝামেলা, কোনো ঝামেলা নেই। ছাগল তো আপনার হচ্ছে এইভাবে চড়ান যায় না, চড়ানো যায়, চড়ান যায় না তা না, চড়ান যায়, কিন্তু আপনার ছাগল অনেক লাফালাফি করে, কিন্তু গাড়লগুলো অনেক ভদ্র। আর গাড়ল পালার ক্ষেত্রে আপনার অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ঘর। আর ঘর আপনার হচ্ছে যে যেরকম ব্রয়লার মুরগি শেড করে, যেরকম আপনার হচ্ছে যে উঁচা করে মাচা করে, ওইভাবে মাচা করে আপনার শেডটা করতে হবে, ঘরটা করতে হবে, তাহলে এখানে আপনার ভালো হবে। হ্যাঁ, তো এখন দেখতে পাচ্ছেন চাচা কিন্তু আসলে খাওয়াচ্ছেন। আর কিভাবে ঘরটা করবেন সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরেছি। চাচা দিন শেষে এভাবে আপনার হচ্ছে যে রাতে উঠায় রাখেন, আর এভাবে মাচা মাচা করে রেখেছেন। যদি ভাই এভাবে মাচা না করেন তাহলে একটু সমস্যা। আর আমি বলছি যে আজকে ভিডিওর মধ্যে আমি সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো বিকালবেলা এভাবে বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে এসে আপনার খাওয়ায়। আর কী খাওয়ায় জানেন? আপনার হচ্ছে যে খাওয়াই ভুট্টার ময়দা খাওয়াই, তারপর হচ্ছে অ্যাঙ্কারের ভুসি খাওয়াই, তারপর ধানের গুঁড়া খাওয়াই, তারপর খুদের ভাত খাওয়াই, এগুলোই খাওয়াই। হ্যাঁ, এছাড়া আপনার তেমন যে বাড়তি খাওয়ার ফিড বা অন্য আরও আন্দাজে যে খাবারগুলো আছে এগুলো খাওয়ায় না। আর গাড়লে অবশ্যই আপনার মাঠের থেকে চড়ানোর সময় চড়া আনবেন, তখন অবশ্যই পানি খাওয়াবেন, যেহেতু পানির পিপাসা সবারই লাগে। আর গাড়লে একটু বেশি লাগে, যেহেতু গাড়ল অনেকক্ষণ ধরে চলাফেরা করে, ঠিক আছে। আর যারা মনে করছেন যে গাড়ল পালবেন, তারা আসলে দুইটা গাড়ল দিয়ে সংগ্রহ করবেন। আর গাড়ল খামার করার আগে অবশ্যই আপনার হচ্ছে যে অনেকে শুরু করতে চান 50টা দিয়ে 100 দিয়ে, না তা করবেন না। সর্বপ্রথম 2টা বা 3টা গাড়ল দিয়ে শুরু করবেন। হ্যাঁ, তাহলে আপনার খামারে বা গাড়ল খামারে যেসব খামারগুলো আছে, সেটা ছাগলের খামার হোক বা গাড়লের খামার হোক, দুই ক্ষেত্রে আপনার কখনোই লস হবে না, আমি যতটুকু আশাবাদী। তো গাড়লের আপনার খাবারের রুচিমান দেখে আসলে মোটামুটি আমার ভালোই লাগলো। তো এভাবে চাচা বিকালবেলা খাওয়ান। আর পাশাপাশি এবার চাচা একটা বড়ি বাগান আছে, এই বড়ি বাগান বিকালে ছেড়ে দেন, হচ্ছে যে মাঠে চড়ান। মাঠে তো তেমন ঘাস নেই, হালকা পাতলা ঘাস, তো এভাবে চড়ান, হালকা কিছু বড়ই খেতে ছেড়ে দেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটু যে খাবারে যে কোনো গাড়ল খায় না, সেগুলো আপনার হচ্ছে যে গাড়ল খাবারের পরিমাণটা এখানে কাছাকাছি একটু বেশি পারলে আপনার খাবারের রুচিমানটা মোটামুটি বেশি হয়ে যায়। তো আমার মোটামুটি গাড়ল দেখে ভালোই লাগলো। আর এই সর্বনিম্ন চাচার কাছে গাড়ল বিক্রি করবেন 15,000 টাকা। তো আর বাচ্চা সহ মোটামুটি নিলে আপনার হচ্ছে যে 30 বা 25,000 টাকা পড়বে। তো আজকের আলোচনা এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনাদের কাছে যদি এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই নক দিয়ে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।